এখানে আমরাই হিরো আছি, এবার নয় নয় হবে, মনোনয়ন জমা দিতে এসে এমনটাই বললেন তৃণমূল প্রার্থী হরেরাম সিং। এখানে আমরাই হিরো আছি, এবার পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভাতেই তৃণমূল জয়লাভ করবে। বৃহস্পতিবার আসানসোল জেলা অফিসে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনটাই বললেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং। প্রসঙ্গত, এবছর রাজ্যে দুদফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন, যার প্রথম দফাটি রয়েছে 23 এপ্রিল। মোটের ওপর বলাই চলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যে জেলার অধিকাংশ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা করে ফেলেছেন। ঠিক তেমনি এদিন বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং আসানসোল জেলা অফিসে মনোনয়ন জমা দেন। নিজ বিধানসভা এলাকা থেকে সুবিশাল র্যালি করে পৌঁছায় আসানসোলে। প্রথমে এদিন মা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে জেলা অফিসে মনোনয়ন জমা দিতে যান জামুরিয়ার তৃণমূল প্রার্থী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হরেরাম সিং জানান, আমাকে টক্কর দেওয়ার মতন কেউ নেই, 30,000 ভোটে এবার জিতব। বিরোধী নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, জামুরিয়ায় বিরোধী বলে কিছু নেই, আগের বার 8,000 ছিল, এবার 30,000-এর ওপর ভোটে আমি জিতব। এখানে মা ঘাগরবুড়ি মন্দিরে আশীর্বাদ নিলাম যেন আরও 5 বছর আমি জামুরিয়াবাসীর সেবা করতে পারি। অন্যদিকে জামুরিয়া উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে তিনি জানান, 35 বছরের সিপিএম যে কাজ করেনি তার অনেকাংশেই 5 বছরে তৃণমূল কংগ্রেস করে ফেলেছে। আরও কিছু কাজ বাকি আছে, আরও 5 বছরে সেই সব কাজ হয়ে যাবে। জিতছি, জিতবো, 30,000 ভোটে জিতছি, আমার টক্করে কেউ নাই। বিরোধীর কিছু নাই, আমার এলাকা জামুরিয়া। অন্যবার তুলনায় কি এবারে বেশি লিড করতে একদম লিড, 8,000 আগে বার ছিল, এবার 30,000 से ऊपर হবে। কাকে প্রতিপক্ষ ভাবছেন, বিজেপি না? কেউ আমার कोई टक्कर में नहीं है तृणमूल कांग्रेस। যদি পুজো দিয়ে মার কাছে আশীর্বাদ নিলাম, হে মা 5 বছর আর আমাকে সময় দাও, আমি জামুরিয়াবাসীকে সেবা করব, আর যে কাজ অধুরা আছে ও পুরা করব, সেই ধরনের আশীর্বাদ নিতে গেছিলাম। কি কি কাজ রয়েছে এখনো বাকি? বহুত কাজ বাকি আছে, বহুত কাজ করেছি, আর কাজের বিবরণ দিলে মুশকিল, আপনাকে একটি বুকলেট দিব, বাইর করছি, সব দেখে নেবেন। পশ্চিম বর্ধমান থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।